হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআন শরীফের ব্যাখ্যায় মারেফত জ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে ডক্টর আল্লামা ইকবাল খুব মূল্যবান আলোচনা করেছেন। যে পবিত্র কোরআন শরীফ মারেফত জ্ঞানে পরিপূর্ণ অনেক আয়াত আছে যেগুলো মারেফত জ্ঞানের অধিকারী ব্যক্তি ছাড়া শুধু আরবি ভাষায় পণ্ডিত হলে সেগুলোকে ব্যাখ্যা করা যাবে না। এই বিষয়ে তিনি একটি যুক্তি দিয়েছেন, এই বিষয়ে তিনি একটি ঘটনার অবতারণা করেছেন। তো চলুন সেটা আলোচনা করি। সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। তার অর্থাৎ ডক্টর আল্লামা ইকবাল হযরত আলীর একটি ঘটনা উল্লেখ করেন। ঘটনাটি হচ্ছে, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক ইহুদির বাগানে পানি সেচের কাজ করছিলেন। তখন আমিরুল মোমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হয়ে বললেন, শীঘ্রই আসুন, একটা বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে, এখনই সমাধান করতে হবে। এই ঘটনাটি ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সিংহাসন গ্রহণ করার প্রথম দিনের ঘটনা। প্রথম দিনে তিনি একটা বড় বিচারের সম্মুখীন হন। দুইজন মহিলা তার কাছে আসে একটা বিচারের ফয়সালা নিয়ে, খুব কঠিন একটা বিচারের ফয়সালা নিয়ে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন হযরত উমরকে বলেন, আমি যেহেতু ইহুদি মালিকের সাথে চুক্তিবদ্ধ, সো আমি জায়গাটা ত্যাগ করতে পারছি না। আপনি ওখান থেকে আপনার সমস্যাটা বলুন, আমি এখান থেকে সমাধান দিব, আমি এখান থেকে সমাধান করে দিব। তখন আমিরুল মোমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখেন, একই রাতে একই বাসায় দুইজন মহিলা দুইটি সন্তান প্রসব করেছে, একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান, কিন্তু উভয়ই দাবি করছে পুত্র সন্তান তার। কন্যা সন্তানের দায় কেউ নিতে চাচ্ছে না, আবার এর কোনো সাক্ষীও নেই। এটা আমি কি করে সমাধান করব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি কি কোরআন পড়েননি? তখন হযরত উমর কিছুটা ক্ষিপ্ত হয়ে যান এবং বলেন, আরে এটা তো এই সমস্যার সমাধান কিভাবে কোরআন শরীফে থাকবে? এটা তো এখনকার সমস্যা। তখন হযরত আলী বলেন, কেন আপনি পবিত্র কোরআন শরীফের সূরা নিসার 34 নম্বর আয়াত পড়েননি? সেখানে আল্লাহ পাক কি বলেছেন? পুরুষ নারীর চেয়ে শক্তিশালী। যেহেতু আমি তাদেরকে, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করে অনুগৃহীত করেছেন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সূরা নিসার সর্বশেষ আয়াতটি পড়ে শোনান, যেখানে বলা হয়েছে, এবং যদি তার ভাই বোন পুরুষ নারীগণ থাকে, তবে পুরুষ দুইজন নারীর সমান পাবে। তোমরা যেন পথভ্রান্ত না হও সে আশঙ্কায়, এই আশঙ্কায় মহান আল্লাহ তাআলা সব কিছু পরিষ্কার করে জানাচ্ছেন এবং আল্লাহ পাক সব বিষয়ে অবহিত। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, দেখেন, এই আয়াত দ্বারা, পবিত্র কোরআন শরীফের এই আয়াত দ্বারা শুধু সম্পদের উপরে একজন পুরুষ সন্তানের নারী সন্তানের চাইতে দ্বিগুণ অধিকার বোঝাচ্ছে না। এই আয়াত দ্বারা একটা পুরুষ সন্তান বা একটা পুরুষ বাচ্চা, তার দুধের দাবি, তার মায়ের প্রতি তার দুধের দাবি কন্যা সন্তানের দ্বিগুণ। অর্থাৎ কন্যা সন্তান যে পরিমাণ দুধ পাবে, পুত্র সন্তান তার দ্বিগুণ দুধ পাবে মায়ের কাছ থেকে। তখন হযরত আলী হযরত উমরকে বললেন, আপনি উভয় মহিলার স্তন থেকে একটা পাত্রে দুধ সংগ্রহ করবেন এবং সেটাকে ওজন দিবেন। অর্থাৎ হযরত আলী বললেন যে আপনি উভয় মহিলার স্তন থেকে দুটি পাত্রে সমপরিমাণ দুধ সংগ্রহ করবেন, দুধের পরিমাণ সমান থাকবে, পরে আপনি সেটা ওজন দিবেন। দেখবেন যে পুত্র সন্তানের মাঝে তার দুধের ওজন কন্যা সন্তানের মায়ের দুধের ওজনের চাইতে দ্বিগুণ হবে। দুধের পরিমাণ বেশি হলেও দুধের ওজন দ্বিগুণ হবে সেই মায়ের দুধ যেই মা পুত্র সন্তান প্রসব করেছেন। ঠিক সে নির্দেশনায় হযরত উমর কী করলেন? ওইভাবে কাজ করে ঠিকই তিনি পুত্র সন্তানের মাকে পেয়ে গেলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতে মজলিসে চিৎকার করে বললেন, আলী না থাকলে আজকে উমর ধ্বংস হয়ে যেত। তার মানে এই বিচার কার্যের ফয়সালা তিনি দিতে পারতেন না। অ্যাজ এ রেজাল্ট মানুষজন তার উপর আস্থা হারিয়ে ফেলত, যার জন্য হযরত উমর এই কথাটি বলেছেন। ডক্টর আল্লামা ইকবাল এই ঘটনার দ্বারা বোঝাচ্ছেন যে সাহাবা কেরামের চাইতে আহলে বাইতের মর্যাদা অনেক বেশি। আর হযরত আলী ছিলেন আহলে বাইতের অন্যতম সদস্য। হযরত আলী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বজ্ঞানের ধারক, মারেফত জ্ঞানের ধারক এবং পবিত্র কোরআনের মারেফত জ্ঞানের সংরক্ষক। তাদের সিনায় সিনায় এই জ্ঞানের দ্বারা প্রবাহিত হয়, যার কারণে আমিরুল মোমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলীর কাছে ছুটে এসেছিলেন এই সমস্যার সমাধান করার জন্য। তিনি জানতেন আলী আধ্যাত্মিক জ্ঞানের
ধারক, যে কোরআনের সঠিক ব্যাখ্যা করতে পারবে। এই জন্য মাওলা আলী প্রাসমে বলতেন, তোমাদের পবিত্র কোরআন এবং অন্যান্য বিষয়ে যদি জানার থেকে আমার কাছ থেকে জেনে নাও, কেননা মহান আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা দিয়েছেন তা দিয়ে আমি তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর এবং সমস্যার সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি জ্ঞানের শহর, আলী তার দরজাস্বরূপ। ডক্টর আল্লামা ইকবাল এই কথার দ্বারা বোঝাচ্ছেন, মুসলমান শুধু আরবি জ্ঞান দিয়ে, আরবি ভাষা পাণ্ডিত্য অর্জন করে পবিত্র কোরআনের সব কিছু সঠিক ব্যাখ্যা করতে পারবে না। তার জন্য প্রয়োজন আধ্যাত্মিক জ্ঞানের। এটা ছিল হযরত আলীর, যার জন্য হযরত আলী প্রায় সময় বলতেন যে আমার কোরআনের ব্যাখ্যা অনেক সময় অনেক লোক বোঝে না, যার জন্য জাহেল লোকের আমাকে বলে আমি নাকি কোরআনের বাইরে কথা বলি। আল্লাহর কসম, আমি কোরআনের বাইরে থেকে কোনো কথা বলি না, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে যে বোধশক্তি দিয়েছেন তা তোমাদের দেননি। ছোট্ট পরিসর আজকে ভিডিও এখানে শেষ করছি। মহান আল্লাহ তাআলা এই মহান গুণ অর্জন করা আমাদের তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।